বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলো, মানে আমার খালু চলে আসলো। উনি নাকি জ্বর, 3 দিন ধরে কিছুই খেতে পাচ্ছে না। তো ঝাল টাইপের কিছু হলে ওনার জন্য ভালো হতো। হাতের কাছে যা ছিল তাই নিয়ে রান্না করে চলে আসলাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, সেখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 বাটি টমেটো কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। আর এই খিচুড়িটা খাওয়ার পরে আমার খালুর মুখটা নাকি একদম ভালো হয়ে গেছে। উনি অনেক মজা করে খিচুড়িটা খেয়েছে। যাই হোক, এটা একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এইখানে আমি একটু মশলা পরিমাণটা বেশি দেবো টেস্টের জন্য। তারপরে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকেও একটু ভেজে নিলাম, কারণ না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে মশলার। যাই হোক, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সব কিছু গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে 2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাঁচা জিরের গুঁড়া, 1 চামচ ভাজা জিরের গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়। আর যখন এই খিচুড়িটা রান্না করতেছিলাম এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল বলে বোঝাতে পারবো না। যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলে ফ্রিজের একটা কোনায় বাটির মধ্যে কলিজা আছে মুরগির, সেটাও আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে টুকরো করে কেটে এটাও এর মধ্যে দিয়ে দিলাম, যাতে যে অসুস্থ ওনার যাতে একটু ভালো লাগে। অবশ্যই ভালো লাগাতে পারছে খেয়ে, অনেক মানে উনি অনেকটাই খেয়েছে এবং ভালো লেগেছে ওনার। যাই হোক, কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পওলা চালগুলো। সেখানে 2 পট চাউল আমি ধুয়ে পানি ঝরাইতে দিয়েছিলাম। সেই চাউলগুলো দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আসলে কি যে কারো কিছু ভালো লাগবে রান্নার পরে, সেজন্যই তো এত কষ্ট করা। যদি কষ্ট করে যদি রান্না করি, যদি সেই খাবারটা যদি মজাই না হয় তাহলে কেমন হলো? যাই হোক, আমি আমি সাধ্যমতো চেষ্টা করেছি এবং তার কাছে ভালোও লেগেছে। অসুস্থ মানুষ মুখ একদম সিদ্ধ হয়ে গেছে, খাবারটা খেয়ে অনেক স্বস্তি পেল আর কি। যাই হোক, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একটু ঢেকে রেখে যখন বলক চলে আসছে তখন দিয়ে দিলাম ঢাকনাটা তুলে। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। এই ডালটা আমি দিয়ে দিলাম এখানে 1 বাটি ভর্তি করে। এই ডালটার জন্য কিন্তু খিচুড়িটা আরও টেস্ট হয়েছিল। যাই হোক, এখন নাড়াচাড়া করে আমি আরেকটু গরম পানি এর সাথে অ্যাড করব। করে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ 5-10 মিনিট দমে রেখে দেব। নো হিটে রেখে দেব। নিচে একটা লোহার তাওয়া দিয়ে দেবো, যেখানে আমরা রুটি বানাই, সেটার উপরে রেখে এটা কিছুক্ষণ রেখে দেব। দমে রেখে দিয়েছিলাম। তাওয়াটা সরিয়ে তারপর দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে খিচুড়িটা। অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ঘরে অসুস্থ মানুষ থাকে, ঠিক এইভাবেই ঝাল ঝাল করে কিছু একটা রান্না করে খাইয়ে দিবেন, দেখবেন অনেক অনেক সে মজা করে খাচ্ছে। আমিও তো সেই কাজটাই করলাম। তার সাথে খেতে দিলাম, সাথে আমার জলপাইয়ের আচার ছিল, লেবু ছিল। সেই মতো খেয়ে উনি আমার প্রশংসা করে গেল। সবাই ভালো